ভালো লাগছে যে সব আমরাই আজকে আমার সাথে আছে শাহবুল ইসলাম। ও যখন খুব ছোট ছিল তখন থেকে আমরা কোলে বুকে রাখতাম। এখন সে দেশ বরেণ্য অনেক বড় শিল্পী। অনেক ভাল লাগে যখন শুনি। আমার গান আমি কখনো টেলিভিশনে দেখিও নি, শুনিও নি। এটা হলো আমি। আর ওর গান যখন হয় কোথাও আমি কান ফেলে শুনি, আমার খুব ভাল লাগে। হ্যাঁ, ওর গান আমি গাইবো না। না, ঠিক আছে, আমি অনুরোধের গান করেছি। ঠিক আছে, আমরা বাব্যাটা একটু মিলিয়ে গাবো। যেটা আমি পারি না সেটা কিন্তু ও পারে। তখন ও আমার পরে এসছে। আমি তো আগে বলেছি এই প্রজন্মে যারা আপনারা আছেন আপনারা অনেক মেধাবী। তো যাই হোক, অনুরোধের গান। এরপরে আবার কি হবে জানি, ওই গানটা বলতে বলে, তারপরে বলে গুরু একটু ব্যাখ্যা দেন, ভাঙ্গা দেন। তখন কিন্তু আবার আর এক বিপদ। তো যাই হোক, ওরে ঝিজের পেটে মায়ের জনম, ঝিজের পেটে মায়ের জনম, তোমরা তাকে বলো কি? কয় ঝিয়ের পেটে মায়ের জনম। মাগো, কথাটা বুঝতে পারছো তোমরা? আসলে কিন্তু আল্লাহকে দেখা যায়নি, এটা সত্য কথা। কোনোদিন দেখিও নাই, এটা সত্য কথা। পরবর্তীতে যদি ইশারা করে দেখায় যে ওরাই সৃষ্টিকর্তা, ফেলে দিতে পারবেন না কথাটা, তাই না? তার কারণ গুরু হলো 5 প্রকার। আমি আধ্যাত্মিকতাটা বলছি না, গুরু মাফ করবেন। প্রথম গুরুই হলো মা, যে আপনাকে হাফ প্যান্ট পরা থেকে শুরু করে একেবারে হাঁটা থেকে শুরু করে তার একটা ভাষা দিয়ে আপনাকে তৈরি করেছে, তাই না? এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু কেউ বলতে পারবে না তো গুরু ধরেনি এমন মানুষ পৃথিবীতে নাই। তখন মা তো প্রথম গুরু। আমি সারা বিশ্বে ঘুরি, তো ধরেন এমন দেশে গেছি ওর ভাষাও জানি না, কিছুই জানি না, কিন্তু আমি আমার মায়ের ভাষা জানি। আমার স্কুল, আমার প্রতিষ্ঠান, আমার কলেজ, আমার বিশ্ববিদ্যালয় সব আমার মা। আমি মার কাছ থেকে যা শিখেছি সারা বিশ্বে ঘুরে বেড়াবো। আর স্কুল কলেজে যা শিখেছি ওটা চাকরি করার জন্য, সার্টিফিকেট দরখাস্ত করার জন্য রেখে দিয়েছি। আমি মায়ের কাছ থেকে যা শিখেছি তাই দিয়ে সারা বিশ্ব ঘুরি। তাই প্রথম গুরু হলো মা। মা এবার দেখিয়ে দেয় ওই যে ওইটা তোর বাবা। তারপরের গুরু হলো বাবা। এবার দুইজনা মিলে আরেকজনের কাছে নিয়ে যায়। যখন 6 বছর বয়স হয় সেটা শিক্ষা গুরু। এইবার 3 হলো। এইবার পরে ওই 3 জন মিলে আসার কথা আসে দীক্ষা গুরুর কাছে। দীক্ষা গুরু কি করে? দেখিয়ে দেয়, সে দেখায়। একজনা শোনায়, একজনা বলে দেয়, আর উনি দেখিয়ে দেন। ওনার কোনো ভাষা নাই। এখানে আছে শুধু, এটি প্রেমের স্কুল, ভাবের স্কুল। ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস, বিনয়িতার স্কুল গুরু দরবার। এখানে কোনো ভাষা নেই গো, এটা দেখে দেখেই শিখতে হয়। আমি যা হয়তো সারাদিন, অনেকে বলতে পারেন যে গুরুর কাছে যদি প্রশ্ন না করে তো শিখবো কি করে? হবে না কথাটা? কিন্তু আপনি অনেকগুলো প্রশ্ন বুকে করে গুরু দরবারে একদিন যেয়ে দেখবেন যে আপনার প্রশ্নগুলো নিয়ে গুরু আলোচনা করছে। আপনাকে জিজ্ঞাসা করাই লাগেনি। হয় গুরু না ওই দরবারের আর কেউ এই সাবজেক্ট নিয়ে আলোচনা করবে। এই যে তাই বলছি, ঝির পেটে মায়ের জনম। এই উলট পালট, জল থেকে হয় মাটির সৃষ্টি, তাই না? আবার জাল দিলে জল হয় গো মাটি। ভেবে দেখো এই কথাটি, ঝিজের পেটে মা জন্মায়। ওরে ঝিজের পেটে, ওরে মন
ওরে ঝিজের পেটে মায়ের জনম, তোমরা তাকে বলো কি? চাঁদের গায়ে চাঁদে লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদে লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। মনিটর নাই, হাই হাই, 9 মাসে তার গর্ভ হলো। আবার 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদে লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদে লেগেছে। মনিটর নাই কিন্তু। ও আর ঘর আছে তার, দুয়ার নাই, লোক আছে তার, বাক্য নাই রে। হাই হাই, লোক আছে তার, বাক্য নাই রে। আরে ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে তার কথা নাই। ডিমের মধ্যে থাকলে ছানা, ডাকলে পরে কথা কয় না। সেথাই সায়েরাও না যাও না, আহার যোগায় সদাই, হবে আহার যোগায়। ফকির লালন ভেবে বলে, ছেলে হাই, ছেলে মরে মাকে শুনে রে। আবার এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদে লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদে লেগেছে। ওরে ঝিজের পেটে মায়ের জনম, ঝিজের পেটে মায়ের জনম, তারে তোমরা
বলো কি চাঁদের গায়ে চাঁদে লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদে লেগেছে। মহানন্দ মহানন্দ ভাবানন্দ প্রেমানন্দ মহান